আসসালামু আলাইকুম ভিউয়ার, চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের জন্য। অবশ্যই ভিডিওটা না টেনে দেখবেন বন্ধুরা। দেখতে পাচ্ছেন আমার আমার ডিসপ্লে, আমার এই ফোনের ডিসপ্লেটা আমি এখন লক করতেছি। তো লক করার পর আমি এখানে ভি লিখবো, ঠিক আছে? তো আমি এখানে ভি লিখলাম, ঠিক আছে? লেখার সাথে দেখতে পাচ্ছেন আমার ফোনের লাইটটা কিন্তু জ্বলে উঠলো। এখন হচ্ছে আমি আপনাদের বলবো যে এই সিস্টেমটা আমি কিভাবে করেছি সেটা আপনাদের আমি দেখাবো, ঠিক আছে? তো আমি আবার লকটা করলাম। এখানে ক্যামেরাটা হয়তো একটু বন্ধ হয়ে গেছিলো, আমি নতুন করে আবার চালু করতেছি ভিডিওটা। তো এইখানে আবার ভিডিওটা কিন্তু আমি চালু করলাম, কারণ ওই সময় যেহেতু আমি স্ক্রিন লক করছি ওই সময় কিন্তু আমার রেকর্ডিংটা কেটে গেছে, তো আমি নতুন করে আপনাদের আমি দেখালাম। তো আপনাদের আমি আজকে দেখাবো যে মোবাইল গেস্টার আপনারা এটা কীভাবে সেট করবেন। ধরুন আপনার ফোনের ডিসপ্লের লকটা বন্ধ আছে, এখন আপনি হচ্ছে স্ক্রিনের উপরে ভি লিখবেন, এভাবে লেখার পরে আপনাদের পিছনে যে টর্চ লাইটটা জ্বলে উঠবে, ঠিক আছে? তারপরে ধরুন আপনি সি লিখলেন, সি লিখে টাচ করলে মানে ডিসপ্লের উপরে সি লিখবেন, এইভাবে আঙুল দিয়ে শুধু এইভাবে একটা টান দিয়ে সির মতন দিবেন, দিলে আপনার ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। আপনার কোনো জায়গায় কোনো চাপ দেওয়া লাগবে না। আসলে মোবাইল গেস্টারটা সম্পর্কে কিন্তু অনেকে জানে, প্রত্যেক ফোনে কিন্তু মোবাইল গেস্টার থাকে বর্তমানে। আর যাদের ফোনে নাই তারা কিভাবে এটা সেট আপ করবেন আমি আপনাদের দেখাই দিব। তো প্রথমে আমি আমার ফোনের সেটিং অপশনটা আমি বের করে নিচ্ছি, আপনারা আপনাদের ফোনের সেটিং অপশনটা বের করে নেবেন। নেওয়ার পরে আপনারা এই যে সার্চ বার দেখতে পাচ্ছেন, এই সার্চ বারে টাচ করবেন। টাচ করার পরে এখান থেকে অনেকের কিন্তু গেস্টার অপশনটা অনেক ভিতরে থাকে, অনেকে খুঁজে পায় না, ভাবে কি আমার ফোনে নাই। তো এখানে লিখবেন, ঠিক আছে, GESTURE গেস্টার লিখে সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পরে এইখানে এই যে গেস্টার লেখা, গেস্টার কিন্তু আপনাদের সামনে চলে আসবে, ঠিক আছে? এই গেস্টারের পরে টাচ করে দিবেন। গেস্টারের পরে টাচ করার পরে গেস্টারটা যখন ওপেন হয়ে যাবে, ওপেন হওয়ার পরে এরকম একটা অপশন চলে আসবে, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে স্মার্ট ওয়েক আপ, এটা পরে টাচ করে দিবেন। করার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আমার একটা অপশন চালু করা আছে, দেখতে পাচ্ছেন ডাবল ট্যাপ। তো আমি যখন এই আমার ফোনের যে সময় হচ্ছে স্ক্রিনটা লক থাকবে, তখন আমি যদি দুটো ট্যাপ করি তাহলে আমার ফোনের ডিসপ্লের আলোটা জ্বলে উঠবে। এই সেটিংটা কিন্তু অনেকের ফোনে থাকে না, অনেকে কিন্তু সফটওয়্যার দিয়ে তৈরি করে। আবার যখন আমি দুটো ট্যাপ করবো, মানে দুইটা টাচ করবো পরপর, তখন আমার স্ক্রিনটা লক হয়ে যাবে। এই অপশনটা কিন্তু মানুষ চায় যে আমার অনেক সময় ফোনে টাইম দেখতে হয়, তখন পাওয়ার বাটনে চাপ দিতে হয়, তারপরে টাইম দেখতে হয়। পাওয়ার বাটনে চাপ বারবার চাপ দেওয়া তো ঠিক না। তো তখন আমি ডিসপ্লের উপরে দুটো টাচ করবো, করার সাথে আমার আলো জ্বলে উঠবে, আমার টাইমটা কত আছে আমি দেখে নিতে পারবো। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে আরেকটা অপশন আছে, দেখতে পাচ্ছেন এই যে এখানে লেখা আছে স্টার্ট ক্যামেরা বাই ড্রয়িং। এটার পরে যদি আমি টাচ করে দিই তাহলে কি হবে, এটা আমি যখন অফ করে দিলাম, যখন আমার এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন, এই যে লেখা আছে স্টার্ট ক্যামেরা বাই ড্রয়িং সি হোয়েন স্ক্রিন ইজ স্লিপ। যখন আমার ডিসপ্লেটা, যখন আমার ফোনের ডিসপ্লেটা হচ্ছে আলো নিভানো থাকবে, তখন আমি ডিসপ্লের উপর যখন এইভাবে সি লিখবো, তখন আমার ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। এখন আমি যদি আবার সি লিখে ওপেন করে মানে ক্যামেরাটা ওপেন করে দেখাইতে যাই, তাহলে আমার ভিডিওটা কিন্তু আবার বন্ধ হয়ে যাবে। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে এখানে লেখা আছে সুইচ ফ্ল্যাশ লাইট বাই ড্রয়। এখানে দেখতে পাচ্ছেন এটা যখন হচ্ছে আমি এটাও অন করে রাখছি, যখন আমার স্ক্রিনটা আমি ডবল টাচ করব, ঠিক আছে, তখন আমার অটোমেটিক আমার পিছনের তো আলো জ্বলবে, মানে আমার ফ্ল্যাশ লাইটটা জ্বলে উঠবে, একটু আগে আপনারা দেখতে পাচ্ছেন। তো আসলে এই সেটিংটা আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। শর্টকাটে দেখা যাচ্ছে আপনার ফোনের লাইটটা জ্বালানোর জন্য হচ্ছে আপনার ডিসপ্লের আলো আনতে হবে, তারপর উপর থেকে টান দিতে হবে, তারপরে টাচ করতে হবে, তারপরে গিয়ে আপনার আলো জ্বলবে, অনেক সময়ের ব্যাপার। যদি আপনি স্ক্রিনের উপরে এরকম একটা টান দেন, অটোমেটিক আপনার লাইট জ্বলে উঠতেছে। বা আপনার ক্যামেরাটা ওপেন করার দরকার দ্রুত, এখন আপনি লক খুলবেন তারপরে ক্যামেরা অন করবেন, অনেক ঝামেলা। এক্ষেত্রে আপনি যদি এরকম একটা থ্রির মতন এরকম একটা টান দেন, অটোমেটিক আপনার ক্যামেরা ওপেন হয়ে যাচ্ছে। এক্ষেত্রে কী হচ্ছে, আপনার সময় বাঁচতেছে এবং জরুরি কোনো মুহূর্তে আপনার জিনিসটা কাজে লাগতেছে। তো আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন। এখন যাদের ফোনে এটা নাই তারা কি করবেন, তারা যাবেন সোজা গুগল প্লে স্টোরে গিয়ে লিখবেন এখানে গেস্টার। তো এখানে লিখবেন হচ্ছে গেস্টার, এখানে গেস্টার লিখে গেস্টারটা সেট মানে ওপেন মানে ডাউনলোড করবেন, ঠিক আছে? GESTURE এটা লিখে সার্চ করে দিবেন। সার্চ করার পরে এইখানে চলে আসবে, দেখতে পাচ্ছেন চলে আসছে, প্রথমেই চলে আসছে গেস্টার। এই গেস্টারের পরে টাচ করে দিবেন। টাচ করে এটা আপনারা ওপেন করে নেবেন। ওপেন করার পরে ওইখানে বিস্তারিত সেটিং কিন্তু আপনারা সব পেয়ে যাবেন, ওইরকম প্রত্যেকটা অক্ষর দেওয়া থাকবে। আপনারা শুধু সেটিংটা অন করে দিবেন, আর কোনো কিছু করার দরকার নেই। তারপরে আপনারা ওইখান থেকে যেটা যেমন যেভাবে ইচ্ছা ওইভাবে আপনারা সেট আপ করে নিতে পারবেন। আরও এখানে দেখতে পাচ্ছেন এখানে পেয়ে যাবেন অটো ক্লিক, অটোমেটিক ক্লিকার, এরকম পেয়ে যাবেন। সবগুলো আপনি ওইখানে ওর ভিতরে পেয়ে যাবেন, ওইখান থেকে আপনারা সেট আপ করে নেবেন। আর যাদের ফোনে এই গেস্টারটা নাই, তারা সফটওয়্যার দিয়ে যদি সেট আপ করতে না পারে, অবশ্যই কমেন্টস করে জানাবে, আমি তাদেরকে গেস্টার দিয়ে নতুন করে সেট আপ করে আপনাদের ভিডিও তৈরি করে দেওয়ার জন্য চেষ্টা করব। তো বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর একটা কথা বলে যে যারা এই গেস্টার সম্পর্কে জানেন তারা অবশ্যই স্কিপ করে চলে যাবেন, আর যারা না জানেন তারা এই ভিডিওটা দেখে আপনারা চাইলে এই সুযোগটা শর্টকাট আপনারা ব্যবহার করতে পারেন।
তো নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসার জন্য চেষ্টা করবো। ততক্ষণ সব ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।